হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? বর্ষাকালের রৌদ্র ছায়ার খেলা চলছে আকাশে, খুব সুন্দর। মাঝে মাঝে মনে হয় যে এই বর্ষার মধ্যে বেরিয়ে পড়ে খুব ভিজি, দারুণ মজা লাগে বলো। তোমাদের ইচ্ছা করে না? আমার তো খুব ইচ্ছা করে। এই কখনো গরম, কখনো একটু ভালো, কি সুন্দর একটা ওয়েদার চলছে। কখনো মেঘলা হয়ে যাচ্ছে, কখনো আবার উজ্জ্বল রোদ এসে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। বেশ কিছুদিন গ্যাপে আবার তোমাদের কাছে চলে আসলাম, তোমাদের সঙ্গে আড্ডা মারবো বলে। ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে আড্ডা মারতে, জানো তো। তোমাদের শরীর মন সব নিশ্চয়ই ভালো আছে। শরীরের খেয়াল রাখো, মন ভালো থাকলেই শরীর ভালো থাকবে, ঠিক আছে না? আজকাল যা দেখতে পাচ্ছি চারিদিকে, ঘরে ঘরে শুধু অসুখের খবর। ইয়াং ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। মনটা তো একটু খারাপ হবেই। আমরা মা না, আমরা মায়ের জাত, আমাদের মনটা তো একটুখানি নরম হবেই। যদিও জানি মন খারাপ করাটা ঠিক না, মন খারাপ করলেই শরীরে চাপ পড়ে। তবুও সেই জন্য কী করতে হবে বলো তো? আমাদের ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে, উঠে একটু ধ্যান করতে হবে, একটু ওম করতে হবে, একটু ব্রিথ করতে হবে। তারপরে বেরিয়ে যেতে হবে মর্নিং ওয়াকের জন্য। যতটা সম্ভব নর্মালভাবে, যতটা পারো হাঁটো। হাঁটার মতো ব্যায়াম নেই, জানো তো। সবাই জানো, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। যেহেতু আমি তোমাদের ভালোবাসি, আমার বন্ধু, সেই জন্য আমি চাই সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সেই জন্য আমি আবার শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমরা সবাই সবটাই জানি, সেটাই হলো সমস্যা, তাই না? জেনেও আমরা অনেক কিছু ভুল করি না। কিন্তু এখনকার দিনে বিশ্বাস করো, শরীরের খেয়াল না রাখলে খুব জিনিসটা খারাপ হবে, বাজে হবে। নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। অন্য কেউ তোমার খেয়াল রাখতে পারবে না তুমি যদি নিজে ঠিক না রাখো। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে, শরীরের এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে, তারপরে কর্ম তো করতেই হবে। কর্মই তো ধর্ম, তাই না? কাজ তো করতেই হবে আমাদের সবাইকে। তাই বন্ধুরা, আমি একটা রিকোয়েস্ট করছি তোমাদের, নিজের শরীরের খেয়াল রাখো প্লিজ। প্লিজ প্লিজ নিজের শরীরের খেয়াল রাখো। সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠো না, তাড়াতাড়ি ওঠো। দেরি করে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি খাও, খেয়ে তাড়াতাড়ি একটু যতটা সম্ভব আর কি। প্রত্যেকের তো নানা রকম সমস্যা আছেই, সেটাকে অ্যাডজাস্ট করে চেষ্টা করো যে বেশি দেরি করে না শোয়া, এগিয়ে আসা, ভোরবেলা ওঠা, এগুলো যদি প্র্যাকটিস করতে পারো, তোমাদের নিজেদেরই লাইফ সুন্দর হয়ে যাবে। লাইফটাকে চেঞ্জ করতে হবে। সেদিন আমাদের লেডিস ক্লাবে একজন ডাক্তার এসেছিলেন, উনি তো বলেই দিলেন যে জীবনকে পাল্টাতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, নাহলে উপায় নেই। এখনকার বর্তমান যুগে সারভাইভ করার কোনো উপায় নেই লাইফস্টাইল চেঞ্জ না করলে। খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে, শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। ওই জন্য আমি অনেক দিন থেকেই ভাবছি আজকে একটু শরীর নিয়েই বলবো সবাইকে। আমি তো করছি, তোমরাও যদি একটু করো, প্লিজ প্লিজ সময় বের করো। সময় নেই যারা বলে, স্বামী বিবেকানন্দের কথা, যারা সময় নেই বলে তারা মিথ্যা কথা বলে, এটাও আমি শুনে আমার সত্যিই তো আমিও বলতাম আগে সময় নেই। সেটা শুনে আমিও শিখলাম, না, সময় নেই তো বলা চলবে না। সময় সবই তো আমাদের হাতেই আছে, তাই না? সময় ইচ্ছা করলেই আমরা বের করতে পারি। আমরা যদি খাওয়ার সময় পাই, শোয়ার সময় পাই, ফোন দেখার সময় পাই, সবচেয়ে বড় যেটা এখনকার দিনে। টিভি তো আছেই আছে, ফোন, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, যেখানে যাও কেউ কারোর দিকে তাকায় না, শুধু ফোন খুলে বসে থাকে। এটা যে কী সর্বনাশ করে দিয়েছে আমাদের, জানি না, বোঝানো যাচ্ছে না। জাস্ট শোয়ার আগে ফোন, খাওয়ার আগে ফোন, খেতে খেতে ফোন, রাস্তা চলতে চলতে ফোন। এই ফোনটা হলো আমাদের জীবনের অনেক বড় একটা নেগেটিভিটি। যাই হোক, ফোনটা যেমন প্রয়োজনও আছে, প্রয়োজনে ব্যবহার করা সেটা আলাদা কথা। কিন্তু অকারণে আমি এমনও দেখেছি, বাসে বসে বসে কোনো কিছু দেখার নেই, ফোনটাকে একবার খুলছে একবার বন্ধ করছে, একবার খুলছে একবার বন্ধ করছে, আবার একটু পরে বসে আছে, আবার ফোনটাকে স্টার্ট করে আবার খুলছে আবার বন্ধ করছে, কোনো কারণ নেই। কিন্তু এই যে এর রেটা তো আমাদের শরীরের জন্য ভালো না, না? একটু বুঝতে হবে। আমরা গার্জিয়ানরা না বুঝলে ছেলেমেয়েরা কী করে বুঝবে, নাতিনাতনিরা কী করে বুঝবে, তাই না? আমাদেরই কন্ট্রোল করতে হবে। আমরা ঠিক থাকলেই বাকিরা
বাকিদের আমরা ঠিক রাখতে পারবো। সেই জন্য বলছি, অভ্যাসগুলো চেঞ্জ করো, লাইফস্টাইল চেঞ্জ করো, যদি সুস্থ হয়ে এই বর্তমান যুগে সুস্থ হয়ে বাঁচতে চাও। তাহলে একমাত্র উপায় হলো নিজের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া। সেটা নিজের হাতেই আছে। আমি জানি না, আমি পারবো না, এটা কিন্তু কথা না। সবই কিন্তু আমাদের হাতেই আছে। ঈশ্বর আমাদের সব কিছু দিয়ে রেখেছে। আমাদের লাইফকে আমরা যেরম খুশি চালাতে পারি, যা খুশি করতে পারি আমাদের লাইফ নিয়ে, সবই আমাদের হাতে। আমরা কিন্তু কোনো বাহানা করতে পারবো না, না ও এটা বলেছে, ও এটা করেছে, ও এটা পছন্দ করে না। নো, নিজের ভালোর জন্য নিজেকে ঠিক রাখতে হবে। আমরা নিজেরা যদি ঠিক থাকি, তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে ঠিক রাখতে পারবো, আমরা সবাইকে খুশি করতে পারবো, আমরা যদি খুশি থাকি, তাই না? ঠিক আছে বন্ধুরা, কী সুন্দর এখন আবার রোদ উঠেছে, আকাশে পাখি ঘুরে বেড়াচ্ছে, আকাশে কালো কালো, কখনো মেঘ কালো, কখনো সাদা, রৌদ্র ছায়ার খেলা চলছে। এই দেখেও মনটা ভরে যায়। তোমাদের সঙ্গে অনেক দিন পরে বসলাম, আড্ডা মারলাম। ভেবো না আমি জ্ঞানের কথা বলেছি, এটা আমার কথা নয়, এটা সবই বড় বড় মনীষীদের কথা, কৃষ্ণের কথা। আমি বন্ধু হিসাবে তোমাদের শেয়ার করলাম, তোমাদের ভালো চাই, তাই জন্য তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, লাভ ইউ অল, ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। সবচেয়ে বড় আশীর্বাদ হলো এখনকার দিনে সুস্থ থাকা। সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখো। ওকে, বাই, সি ইউ এগেইন, লাভ ইউ অল।